তোমরা জানি না আমি আপনাদের যে কথা বলতেছিলাম আল্লাহর ওলি উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি ফজরের 2 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি উসমান হারুনী বললেন, এ আমার মুরিদেরা, গতকাল এশার নামাজের সময় আমি বলেছিলাম আগামীকাল ফজরের নামাজ পা জামাতে যারা আমার পিছনে আদায় করবে আমার আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাত খানা দিয়ে দেবে। এই কথা যে প্রচার করবে সে জাহান্নামে যাবে। কিন্তু আমি দেখতে পেলাম অন্য দিনের তুলনায় আজকে ফজরের নামাজে এত মানুষের জামায়াত, নিশ্চয় আমার কথাটা অন্য কেউ মানুষকে বলে বলে বেরিয়েছো। এ আমার মুরিদেরা, একবার বলো কে বলেছো? হুজুরের মুরিদেরা সবাই হুজুরের দিকে তাকিয়ে বললেন, না হুজুর, আপনার কথাকে আমরা অমান্য করি না। আপনি যেমনটা বলেছিলেন ওই রকম ভাবে আমরা পালন করেছি। আমি ছাড়া অন্য কাউকে এই সংবাদ খানা দিই না। আল্লাহর ওলি বললেন, তাহলে এত মানুষ জানলো কি করে? আর এরা তো না জেনে আসে নাই। সময় ওসমান হারুন দেখলেন আমার মুরিদদের ভিতরে একজন আমার ভালোবাসার মুরিদ, একজন আমার ভালোবাসার খলিফা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে আছেন। ওসমান হারুনী বললেন, এ বাবা মহিউদ্দিন, এই সংবাদ খানা তুমি কি প্রচার করেছো? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি যখন বললেন আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আর আল্লাহ তাদের জান্নাত খানা দিয়ে দেবে, যারা এই কথাটা প্রচার করবে তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। আমি রাতের বেলা চিন্তা করলাম খুব ভালোভাবে, না না না, আমি যদি একা একা আপনার পিছনে নামাজ আদায় করি শুধুমাত্র আমি একা জান্নাতে চলে যাব, আর অন্য আল্লাহর বান্দারা এরা জান্নাতে যেতে পারবে না। এই কারণে আমি রাতের বেলা সিদ্ধান্ত নিলাম আজকে সারা রাত অন্য কোন ইবাদত বান্দেগি না করে আমি মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে খবরটা দিয়ে দেব। আর যারা গুনাহগার, যারা খাতাকার, তারা সবাই আপনার পিছনে নামাজ আদায় করবে। এর কারণে আমার আল্লাহ হাজার হাজার গুনাহগার বান্দা বান্দীদিগকে জান্নাত খানা দিয়ে দেবে। আমি মহিউদ্দিন একা যদি জাহান্নামে চলে যাই, লাপরওয়া এতগুলো মানুষকে তো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। আপনার নবীর উম্মতের, আমার নবীর উম্মতের গুনাহগার উম্মতদের জান্নাত পাইয়ে দেওয়ার জন্য এই কথাটা আমি সমাজের বুকে রাতের বেলা প্রচার করে বেরিয়েছি। ও নবীর উম্মতেরা, উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি সময় বলেছিলেন, আমার মুরিদ মুহিব্বিন গণেরা, আমার বয়স হলো, আমি চিন্তা করছিলাম আমার এই জায়গার দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব। কার অন্তরটা বড়, কার মনটা অনেক বড়, এটা যাচাই করার জন্য আমি যে পরীক্ষা করেছিলাম ওই পরীক্ষাতে আমি পাশ করে গেলাম। আর আমি বুঝতে পারলাম তোমরা যারা খবর না দিয়ে নিজেরা নিজেরা জামাতে এসেছো, তোমাদের মনের ভিতরে স্বার্থপরতা রয়েছে, তোমাদের মনের ভিতরে সেলফিশ রয়েছে। কিন্তু না না না, আমার মহিউদ্দিন জাহান্নামের ভয় না করে আর আল্লাহর নবীর উম্মতদের জান্নাত দিয়ে দেওয়ার জন্য এমন সংবাদ খানা দিয়ে দিয়েছে। এমন বড় মনের মহিউদ্দিনকে আমার জায়গায় আমি স্থলভিত্তিক করে দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি তার মাথার পাগড়িটা খুলে আল্লাহর নেক বান্দা খাজা গরিবে নওয়াজের মাথার উপরে পড়িয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, এই কারণে মানুষেরা তানার দরবারে আজও যান। ওখানে গিয়ে আমরা পীরের কাছে চাই না, আমরা ওলির মাজারে গিয়ে সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আমরা
ওখানে গিয়ে বলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে আমরা কিছু দোয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আপনার নেক বান্দার মাজারে এসেছি, আল্লাহ আপনার নেক বান্দার উসিলা দিয়ে আমি গুনাহগার, আপনি আমার দোয়াকে কবুল করুন। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ যাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করলেন, তার কপালের উপরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। ও জানেরা, যুবকেরা, এমন ওলির দরবারে গিয়ে তানাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা তালাশ করার জন্য আল্লাহ জানিয়ে দিলেন যদি আমরা নেক বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদের দোয়া কবুল করে নেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? আমার ভাইজানেরা, দুই দিকে দুই সাথী নয়। আমি 3 মাস আগে মদিনা শরীফে গিয়েছি। আবার ভাইজানেরা, প্রথমে নবীজি, তারপরে আবু বকর হুজুর, তারপরে ফারুকে আজম। জি, তাহলে একদিকে নবীজি আর তানার এক সাইডে আছেন দুজন সাহাবী, আর একদিকে জায়গা এখনো ফাঁকা, ইমাম মাহাদি আর ঈসা রুহুল্লাহ, ওখানে মাজার হবে নবীজির এক সাইডে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমি আপনাদেরকে শুনিয়ে দেব আমার ভাইজানেরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আছেন, তিনি হলেন হায়াতুন নবী। ছুড়ে বলবেন না আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। আকীদা ঠিক করতে হবে। অনেকে বলে নবী হলো মরা নবী, নবী ইন্তেকাল করেছেন মানে মাটির সঙ্গে মিশে গেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। না, নবী হলেন হায়াতুন নবী। সেই জন্যই তো নবীজির রওজার উপরে আজও লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আমার আল্লাহ পাক শুনিয়েছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যেমন তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের গলার আওয়াজ আল্লাহর নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি বরবাদ হয়ে যাবে। কেমন বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশকুরুন, তোমরা তা বুঝতে পারবে না। ও নবীর উম্মতেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা আমার মাজার জিয়ারত করে গেল, আমার মাজার এসে সালাম দিয়ে গেল, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যেন সরাসরি মোলাকাত করে গেল। আরো জোরে বলুন, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়।
মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা করে হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই দুনিয়ার জমিনে আমরা যেমন কাগজপত্র ঠিক করি, আখেরাতে যাওয়ার আগে কাগজপত্র ঠিক করার দরকার আছে না নাই? এই যে আপনারা জানেন এখন এসআইআর চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বিএলওদের কাছ থেকে ফর্ম ফিলআপ নিয়ে ফর্ম আমরা ফিলআপ করে জমা দিয়েছিলাম। 16-12-2025 খসড়া তালিকা বেরিয়েছিল, সেখানে অনেকের নাম ছিল। হ্যাঁ, আবার ভাইজানেরা সেখান থেকে মাত্র 58,20,000-এর নাম বাদ গিয়েছিল। তারপরে দেখা গেল আবারও অনেকের নাম সব বিএলওর কাছে ফেরত এসছে, বললো 2002-এর সঙ্গে একটু নামের বাপের নামের সঙ্গে ঠিকঠাক মিলছে না, ডকুমেন্ট সাবমিট করো। ভাই সে সময় আবার বিএলওর কাছে গিয়ে ডকুমেন্টস অনেকে সাবমিট করেছে, কথা ঠিক কিনা? এই যে এসআইআর কত মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করাচ্ছে, হিয়ারিং এ ডাকছে, সব ঠিকঠাক থাকলেও বলছে এটা নেই কেন, ওটা নেই কেন, এ নামের বানা নেই, ও নামের বানা নেই কেন। বলছে কি বলছে না, আরে নামের বানান এগুলো তো তোমরা ভুল করেছো, হ্যাঁ, আর আমরা এখানে কোনো দায়ী আছি নাকি? এই সমস্ত চক্রান্ত করে বিভিন্ন ভাবে মানুষের, বাংলার মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে আমার ভাইজানেরা। তবে এই চক্রান্তর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। অলরেডি একজন এআরও সে পদত্যাগ করেছে, বলল ইচ্ছাকৃত ভাবে আমি ভারতীয় মানুষের সঙ্গে বেঈমানি করতে পারবো না, হ্যাঁ, যার পুরো ডকুমেন্টস আছে, নামের এর জায়গায় ই আছে, তাকে বাদ দিতে হবে, এটা আমি করতে পারবো না। সে অলরেডি চিঠি লিখে পদত্যাগ করে দিয়েছে এআরও একজন। বুঝতে পারছেন কি ষড়যন্ত্র চলছে? সুতরাং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর এই এসআইআর এটা একটা বিশাল ভাইটাল একটা জিনিস, এতে যে কোনো প্রকারে আপনার নাম যাতে ওঠে তার বৈধ কাগজপত্র আমাদের সবার আছে কম বেশি, আমরা সব ভারতীয় নাগরিক, কথা ঠিক কিনা? কারণ আমাদের বাপদাদা 14 পুরুষ তারা বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে লাগাতার লড়াই করেছিল, আর ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে মুক্ত করেছিল। আর সে জামানায় যারা স্বাধীনতার বিরোধিতা করে ইংরেজদের দালালি করেছিল, আজকে তারা নিজেদেরকে দেশভক্ত দেখাচ্ছে আর আমাদেরকে বলছে যে বিভিন্ন রকমের কথাবার্তা। যাই হোক, সত্য একদিন প্রকাশিত হবে, সত্য কোনোদিন চাপা
থাকে না। এই দিল্লিতে আপনারা দেখেছেন যে কুতুব মিনার এ মুসলমানের বানালো, আপনার দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, লালকেল্লা সব মুসলমানদের ঐতিহ্য, কথা ঠিক কিনা? বর্তমানে যেগুলি ভারতের গর্ব সেগুলি সব মুসলমানেরাই বানিয়েছে। শুধু তাই নয়, দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। সেখানে আপনার ওখানে 92,000-এর ভিতরে 64,000 হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ইংরেজদের দেওয়া ফাঁসির দড়ি প্রথম করে নিয়েছে হাফেজ গোলাম মাসুম। বিনয় বাদল দীনেশ যেমন ছিল, ক্ষুদিরাম বসু যেমন ছিল, মাওলানা আশফাকুল্লাহ ছিল, খান আব্দুল গফফার খান ছিল। নেতাজিকে যখন গুলি করা হলো, নেতাজির আপনার জড়িয়ে ধরে নিজের বুকে যে গুলি খেয়েছিল তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন, কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, তাই এই ইতিহাস কোনোদিন মুছে দেওয়া যাবে না। দিল্লির যিনি কুতুব মিনার, যে কুতুব মিনার আছে, এটা একজন ওলির নামকরণে। ওই ওলির নাম ছিল আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, জানার নামকরণে দিল্লির জমিনের কুতুব মিনার। কত মানুষেরা যায় সেটা দেখতে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করেছিলেন, আমার নামাজে জানাজা যে পড়াবে 40 বছর তার যেন তাহাজ্জুদের নামাজ কাজা না থাকে। আমার নামাজে জানাজার যিনি ইমামতি করবেন, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদ আছে, ওটা যার 40 বছর কাজা নাই, আমার জানাজা নামাজের ইমাম যিনি হবেন, যার 40টা বছর তাকবীরে উলা ছেড়ে যায়নি। তাকবীরে উলা মানে ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার, এখন সানা পড়ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে তারপর সূরা ফাতিহা শুরু করে। এর মধ্যে তাকবীর বলার পরে আর সূরা ফাতিহা শুরুর আগে আপনি গিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে ইমামের পিছনে দাঁড়িয়ে গেলেন। এটা হলো তাকবীরে উলার সঙ্গে যার 40টা বছর নামাজ কাজা হয়নি। আমি কুতুবউদ্দিন বখতিয়ার, আমার নামাজে জানাজার ইমামতি সেই লোকটাই করবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। মানুষেরা সংবাদখানা পেয়ে গেল, তারা জানাজা নামাজে হাজির হওয়ার জন্য দলে 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 মানুষেরা দিল্লির জমিনে হাজির হয়ে যায়। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক হলো 6টা। আল মুসলিমু লিল মুসলিমুনা সিত্তুন বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইয়াজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিজা ওয়া ইয়াতবাউল জানাজাতুহু ইযা মাতা ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক হলো 6টা। 1 নম্বর হক হলো দেখা হলে সালাম দেওয়া। 2 নম্বর হক হলো দাওয়াত দিলে দাওয়াত খানা কবুল করা। 3 নম্বর হক হলো কোন মুসলমান যদি হাসে উনি বলবেন আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন উনি জবাবে বলবেন ইয়ারহাকামুল্লাহ। 4 নম্বর হক হলো কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় ওনার জানাজা নামাজে হাজির হয়ে যাওয়া। 5 নম্বর হক হলো আমার ভাইজানেরা, এমন করে আর আপনি নিজে যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করা লাগবে। ও নবীর উম্মতুল মাদানিরা, এই হকগুলির মধ্যে একটি বনে নামাজে জানাজা হাজির হয়ে যাওয়া। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, কোন মানুষ ইন্তেকাল করলে তারা জানাজা নামাজে যারা হাজির হয়ে যায় আর 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করিয়ে নেয়, আদায় করে নেয়, আমার আল্লাহ পাক তার নামায় আমালে 1 কিরাত সওয়াব দান করে দেন। এবং
এবং মাটি মানজিল করার জন্য কবরস্থান পর্যন্ত যদি যায়, আমার আল্লাহ আর এক কিরাত সওয়াব দান করে দেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর এক কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর নবী বললেন, এক কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আপনারা দেখেছেন নাকি? কেউ দেখেছেন উহুদ পাহাড়? আমি নিজে দেখেছি চামড়ার চোখে। উহুদ পাহাড়ের উপরে আমি উঠেছি। উহুদ পাহাড় হলো 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এত বিরাট পাহাড় পরিমাণ সওয়াব। আপনি যদি শুধু জানাজা নামাজ পড়েন, আল্লাহ আপনার নামায় আমালে দান করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, তবে অনেকে আছে ফজরের নামাজ আর জোহরের নামাজ আদায় না করে জানাজা পড়ে। জোহরের নামাজের জামাত হচ্ছে আর মসজিদে জোহরের নামাজ পড়া হলো ফরজে আইন, আর জোহরের নামাজ আদায় না করে জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে থাকে। এটা কাম্য নয়। অবশ্যই দরকার হলো ফরজে আইন আগে আদায় করে তারপরে ফরজে কিফায়া আদায় করা। ও নবীর উম্মতুল মাদানীরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর জন্য হুজুরের লাশ মোবারকটা নিয়ে আসা হলো। জানাজা নামাজের ইমাম হবেন কে? আল্লাহর ওলির নাম ধরে ওসিয়ত করে যান নাই। আল্লাহর ওলি বলেছেন, 3টে শর্ত থাকবে যার মধ্যে, 3টে আমাল যার মধ্যে থাকবে, আমার নামাজে জানাজার ইমামতি তিনি করবেন। ও ভাইরা বোনেরা, নবীর উম্মতেরা, একজন ঘোষণা করে দিল, একজন ঘোষণা করে দিল, কিন্তু না না না, নামাজে জানাজা পড়ার জন্য হাজার হাজারে মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু এমন আমালের কথা শুনে একজন সামনে এগিয়ে যায় না। সবাই চিন্তা করছে 40 বছর তাহাজ্জুদ, এই আমার লাইফে নেই। চিন্তা করছে 40 বছর তাকবীর উলার সঙ্গে নামাজ আদায়, আমার আমলে তো নেই। আসরের সুন্নাতে গায়ের মুআক্কাদা 40 বছর, আমার আমলে তো নেই, আমার জিন্দেগিতে নেই। কেউ সামনে আসছে না। হ্যাঁ, জানাজা যিনি পড়াবেন তারই আমাল থাকতে হবে। সবাই বুঝে গেল যার জানাজা আমরা পড়তে এসেছি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তানার ভিতর এই আমালগুলি ছিল। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, হুজুরের লাশ মোবারকটা রোদের উপরে রেখে দেয়া হয়েছে, আকাশের নিচে রয়েছে, কিন্তু দেখা গেল এক খণ্ড কালো মেঘ এসে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার উপরে ছায়া করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা, যুবকেরা, নামাজে ইমামতি করার জন্য কেউ আর আগে যায় না, সবাই মাথাটা নিচু করে থাকে, চোখ বন্ধ করে সবাই যে যার আমলের দিকে তাকিয়ে রয়েছে। অনেকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আহারে, আমাদের ওলিকে, আমাদের হুজুরকে কি বিনা জানাজায় দাফন করে দিতে হবে? অনেক সময় যখন পেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে দেখা গেল একজন মানুষ রুমাল আপনার মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে আর কাতারের সামনের দিকে ঘোমটা দিয়ে আগে চলে যায়। সবাই দেখার চেষ্টা করে, কিন্তু না না না, ডান দিক বাম দিক থেকে তার চেহারা খানা দেখা যায় না। ও আমার ভাইয়েরা, সবাই মনের ভিতরে আনন্দ, যাক অন্তত মুখ না দেখা গেলেও আল্লাহর এমন একজন বান্দাকে পাওয়া গেল জানার ভিতরে এই আমালগুলি রয়েছে। ও আমার ভাইয়েরা, উনি জানাজা নামাজের ইমামতি করার জন্য সামনে আগিয়ে গেলেন আর মানুষকে লক্ষ্য করে বললেন, ইস্তাউ সাফিস সালাত, নামাজের কাতার সোজা করে নাও। ইতা দিল, এই কাতারটাকে তোমরা পরিপূর্ণ করে নাও। বাবার ভাইয়েরা, এভাবে করে তিনি নামাজে জানাজার নিয়াতখানা বলে দিলেন, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি
ফরজুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এ নামাজে জানাজার নিয়াতখানা বলে দিয়ে ও আমার ভাইজানেরা, আর চার তাকবীরের সঙ্গে ফরজে কিফায়াত নামাজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার পরে দ্বিতীয় তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়ার পরে দ্বিতীয় তাকবীর, ওই মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা শেষ পর্যন্ত চতুর্থ তাকবীর হয়ে গেল। আর জানাজা নামাজে সালাম ফেরানো হয়ে গেল। ও নবীর উম্মতেরা, জানাজার ময়দানে যত মানুষ, সবাই চিন্তা ভাবনা, ইনি কে যিনি ইমামতি করার জন্য এগিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, সবাই তানাকে দেখবে, কিন্তু না না না, তানার মুখটা দেখা যায় না। জানাজা নামাজের ইমামতি করিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার কাছে আর মাথাটা নিয়ে চলে গেলেন, মুখটা নিয়ে চলে গিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাফনের কাপড়টা সরিয়ে দিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, এ কুতুবউদ্দিন আল্লাহর ওলি, দুনিয়া জমিন থেকে তুমি বিদায় নিয়েছো হাসি মুখে, তোমার আমাল এত ছিল, অথচ আমি আজ আমালগুলি করতাম, এটা মানুষেরা জানতো না। তুমি তোমার আমালগুলি গোপনে এতদিন রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঈমানের সঙ্গে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেলে, আর আমার আমালের কথা মানুষের কাছে তুমি প্রকাশ করে দিলে। এই কথাটা বলে তিনি কাঁদতেছেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আর মুখের উপরে মহব্বতের চুমা দিলেন। মানুষটা যখন দাঁড়িয়ে উঠেছে, গোটা দিল্লি জনগণেরা, ইমানদারেরা, মুসলমানেরা দেখতে পেল উনি আর অন্য কেউ নন, উনি হলেন ও জামানার বাদশাহ, ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, একজন বাদশাহ হওয়ার পরেও এত আমাল তানার ভিতরে ছিল, দিল্লির মানুষ এর আগে কোনদিন জানতো না। এজন্য দুনিয়া জমিন আল্লাহর ওলি যারা হয়, আল্লাহকে পাওয়ার জন্য যারা আর প্রচেষ্টা করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে সাকসেস করে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে না পারছো। ও জোনেরা, যুবকেরা, এজন্য আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইকরারু বিল লিসান, আমরা জবানে স্বীকার করে নিয়েছি ঈমানের কালেমা। এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে এটাকে মেনে নেওয়া লাগবে। আর ঈমানের বহিঃপ্রকাশ হলো ওয়া আমালু বিল আরকান, বাস্তব জীবনে কাজে লাগানো, নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত আদায় করা, বড় লোকদের হজ করা, এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। ও আমার ভাইজানেরা, ঈমান আর আমাল এক জায়গায় যখন পরিপূরক হয়ে যাবে, আল্লাহ পাক তখনই আমাদের পরহেজগার আল্লাহওয়ালা নেক বান্দা হিসাবে কবুল করে নেবে।
দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ জানিয়ে দিল, আমার আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের জীবনের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, জনেরা, যুবকেরা, এজন্য আপনি যখন কোন কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনার এই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বিসমিল্লাহ বলে ঘরে দরওয়াজা বন্ধ করুন, শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। রাতের বেলা আর ভয়ের স্বপ্ন দেখাতে পারবে না। খাদ্য খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে খাদ্য খান, শয়তান আপনার খাদ্যে ভাগীদারি নিতে পারবে না। আপনি যখন কোন মুসলমানকে দেখবেন, আসসালামু আলাইকুম বলে সম্বোধন করুন। ও জনেরা, যুবকেরা, মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে দিন। কেউ যখন আপনার কোনো উপকার করে দেবে, জাযাকাল্লাহু খায়রান বলে দিন। আপনার কাছে কেউ যখন দোয়া চাইবে, ফি আমানিল্লাহ বলে বিদায় করে দিন। ও আমার ভাইয়েরা, আপনার হাঁচি হলে আপনি বলুন আলহামদুলিল্লাহ, কারণ হাঁচি হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলল, একবার মানুষের হাঁচি হলে তার হার্ট থেকে 1000 জীবাণু বাইরে বেরিয়ে চলে যায়। জোরে বলুন। যখন আপনার হাই উঠবে, হাই উঠে শয়তানের পক্ষ থেকে, আপনি বুকে হাত দিয়ে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তখন বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর বিপদের সংবাদ, মরণের সংবাদ আপনার কানে আসলে আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে, ভাই কেমন আছেন, হাউ আর ইউ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমায় ভালো রেখেছেন। ও আমার ভাইয়েরা, আর আগামীতে, ভবিষ্যতে, ফিউচারে কোনো কাজ করার নিয়াত করলে আপনি জবানে বলে নিন ইনশাআল্লাহ, আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল অমুক জায়গায় যাব। আপনার আমার জবানের ভিতরে যদি আল্লাহর এই জিকিরগুলি থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের ঈমানটা বাড়িয়ে দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুমিন কারা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা আল্লাহ পাকের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআনুল মাজিদের আয়াত যখন তারা শোনে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান খাড়া বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়। আর মুমিন যারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনে কোনোদিন কোনো জিনিসের উপরে ভরসা করে না, জীবনে তারা ভয় পায় না, সদা সর্বদা আল্লাহর উপরে যারা ভরসা করে, তারা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই কথা বলে তারা কাজের রাস্তায় এগিয়ে যায়। আমার আল্লাহ পাকের গায়েবী মদদ আসমান থেকে তাদের জন্য নেমে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত,
মাদানীরা, আমরা ঈমানদার, আমরা মুসলমান। আমাদের ঈমানের দাবি হলো নামাজ আদায় করা। ঈমানের দাবি হলো 1 মাস ফরজ রোজা রাখা। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বিশ্বাসী মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সওমের বহুবচন হলো সিয়াম। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন কামা মানে যেমন ফরজ করেছিলাম, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজানের রোজাগুলি তোমরা যদি আদায় করো, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি পরহেজগারিতা হতে পারবে। ও আমার ভাইজানেরা, রমজানকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহা রাহমাতুন, 1 থেকে 10 হলো রহমতের রোজা। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা হলো মাগফিরাতের রোজা, গুনাহ ক্ষমার রোজা। আর 21 থেকে 30 হলো ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান। আর 21 থেকে 30টা রোজা হলো আমার আল্লাহর জাহান্নাম থেকে নাজাতের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজানের রোজাগুলি যারা পালন করে, শাওয়ালের 1 তারিখে সূর্য উঠে যাওয়ার পর 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে যারা আদায় করে বাড়ির রাস্তায় রওনা হয়, আমার আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারক মাহিনার রোজাগুলি আদায় করার তৌফিক এনায়েত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রোজা হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইয়ের এই আলোচনা শোনা আর এগুলি আমাদের আমালে জিন্দেগিতে কাজে লাগানো তৌফিক দিক। সবাই বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।
মদিনায় আকাশের সুখ নামে কি নামে না? আল্লাহর রহমত মদিনা শরীফে মক্কা শরীফে সদা সর্বত বর্ষিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, রাত 12টা বেজে গেছে, আমি 10টায় উঠেছি, 12টা 2 ঘন্টা আলোচনা রেখেছি আপনাদের কাছে, আমারও টাইম শেষ। সুতরাং আমি আর আলোচনা লম্বা করব না, এখানেই শেষ করব। আমার পরে যিনি আছেন আপনারা ব্যানারে নাম দেখেছেন, জনাব আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। তিনি একজন প্রবীণ আলেম, মুজাদ্দিদুজ জামানের সিলসিলার অন্যতম খাদেম তিনি, তানারই সুযোগ্য বড় সাহেবজাদা। তিনি এসেছেন আপনাদের কাছে কিছু সময় আলোচনা রাখবেন ইনশাআল্লাহ, তারপরেই তিনি আসবেন আপনাদেরকে নিয়ে আখির মোনাজাত করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা শোনা বসা এটিকে কবুল করে কিয়ামতের মহাময়দানে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। না ঘবরাও মুসলমান, खुदा की शान बाकी है, इस्लाम जिंदा है तो कुरान कानून है। वो काफिर क्या समझते हैं जो अपना दिल में हंसता है, और करबला की आखिरी मैदान अभी बाकी है, हयात बाकी तो मुलाकात बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু জোরে আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব আব্বাজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الذي أكرم الذي علم القرآن ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. محبت درود اللهم صل على وعلى آل سيدنا। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। মুস্তাফা নবীর দরবারে, মুস্তাফা নবীর দরবারে চিঠি লিখতে চান কি চান না? আপনারা কারা নবীর দরবারে চিঠি লিখতে চান? ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার পয়সা নাই, আমার অর্থ নাই, আমার টাকা নাই, আমার শান নাই, আমার শৌকত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যাওয়ার জন্য মনটা কাঁদে।